অপদার্থ অকর্মণ্য জেলা সভাপতি, এর এখনই নিপাত যাওয়া উচিত, একে ওখান থেকে নামিয়ে দেওয়া উচিত। আপনাদের যে কর্মী সমর্থক যারা আছেন তারা তো বলছেন যে টাকার বিনিময়ে টিকিট পেয়েছেন। দেখুন, এটা যা রটে কিছু বটে, যা রটে কিছু বটে, তাই তো। যে পদ্ধতিতে দল চলছিল, যেরকমভাবে শ্রমিক ভট্টাচার্য যখন আমাদের রাজ্য সভাপতি হলেন, উনি যা বললেন এবং তারপর থেকে যে সিস্টেমে চলছিল সেই সিস্টেমের উল্টো হয়ে গেছে। হঠাৎ করে দেখলাম যে সমর ঘোষ প্রার্থী হিসাবে ডিক্লারেশন হয়ে গেল। 21 সালে এরকমই হয়েছে, কর্মীরা আমরা সহ্য করে নিচ্ছি না, ঠিক আছে, কিন্তু এইবার যেটা হলো সেটা ইচ্ছাকৃত ভুল। ইচ্ছা করে আমাদের বিজেপি কর্মীদের এখানে বসিয়ে রাখা হচ্ছে, এখানে অপমান করা হচ্ছে, এখানে অসম্মান করা হচ্ছে। এর সঙ্গে জেলা ওতপ্রোতভাবে জড়িত। আমরা 30 বছর 40 বছর বিজেপি করছি, জেলায় আমাদের কোনো স্থান নেই, আমাদের কথা মান্যতা দেওয়া হয় না, আমাদের সঙ্গে জেলা সভাপতি কোনো রকম সংযোগ রাখে না। অপদার্থ অকর্মণ্য জেলা সভাপতি, এর এখনই নিপাত যাওয়া উচিত, একে ওখান থেকে নামিয়ে দেওয়া উচিত। অপদার্থ জেলা সভাপতি। বহিরাগতভাবে আসছেন, তাদের কি গুরুত্ব দেওয়া হচ্ছে দলে? অবশ্যই দেওয়া হচ্ছে, নতুন আসুক, কিন্তু পুরনোদের মাথায় পা দিয়ে নয়, তারা পার্টিতে কাজ করুক কিছুদিন। বেশিরভাগ অন্য দল থেকে যারা আছেন তাদেরকে গুরুত্বটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু স্থানীয় যারা কর্মী স্থায়ীভাবে যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে না, আমরা পাচ্ছি না। যদি কোনো বুথ সভাপতিকে ক্যান্ডিডেট করে আমরা মানবো, সে আমাদের আদি কর্মী হওয়া চাই। বুথ সভাপতি হতে পারে, ব্লক সভাপতি হতে পারে এবং শক্তি প্রমুখ হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 21 সালের নির্বাচনের পরে উনি কি করলেন? পোস্ট ভায়োলেন্সে একটা কর্মীর বাড়িতে গেলেন না, তাদেরকে কোনো রকম এফআইআর এর সহযোগিতা করলেন না, আক্রান্ত হওয়ার পর তাদের পয়সা দিলেন চিকিৎসার জন্য, কিছু করলেন না, দেখলেন না, একদম অন্ধকারে ঘরে বসে গেলেন 4 বছর। আবার ভোটের সময় উনি এসে আবার 30 লাখ টাকা খরচা করে এই ব্যবসায়িক উদ্দেশ্যে 3 কোটি টাকা ইনকাম করার জন্য উনি আজকে প্রার্থী পদ নিয়ে নিলেন উপর মহলকে টাকা দিয়ে। টিকিট নিয়েছে বলছেন? টাকা দিয়ে টিকিট নিয়েছেন, 30 লাখ টাকা খরচা করেছেন উনি, টাকার বিনিময়ে টিকিট নিয়ে। ওখানে কেউ ওর নাম অভিযোগ করছেন আপনাদের অবশ্যই টাকা দিয়ে ওনাকে কেউ টিকিট দেয়নি, জেলা থেকে ওর নাম 1 নম্বরে যায়নি, টাকা দিয়ে টিকিট নিয়েছেন উনি। 30 লাখ টাকা, 30 লাখ টাকার উপরে খরচা করেছেন, 30 লাখ টাকার উপরে। জেলা যুক্ত, রাজ্য যুক্ত, সেন্ট্রাল কমিটিকে ভুল বুঝিয়ে টিকিটটা নিয়েছেন উনি। আপনাদের মনে হতে পারে ব্যাপারটা যে আমরা হয়তো দল বিরোধী কাজ করছি, আমরা কিন্তু দল বিরোধী কাজ করছি না। আমরা বিজেপি দলটাকে মাথায় তুলে নিয়েই আমরা কাজ করছি। আমরা এখানে যে বিক্ষোভটা দেখাচ্ছি সেটা হচ্ছে বুথ স্তরের কর্মীদের কাছ থেকে আপনারা সংবাদ নেন। প্রতিটা বুথের প্রতিটা স্তরের কর্মীদের একই কথা যে আমরা এই ক্যান্ডিডেটকে চাইনি, না মনে না প্রাণে, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। আগামী রবিবার তার ফল প্রকাশ আপনারা দেখতে পাবেন। আগামী রবিবার আপনারা বড় ধরনের আন্দোলনে আমরা নামবো। আমরা বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তাদেরই একাংশ, তাদের প্রার্থী, ঘোষিত প্রার্থী সমর ঘোষের বিরুদ্ধে তারা প্রতিবাদের তারিখ এবং দিন ঘোষণা করলো। আগামী রবিবার তারা পথে নামছেন তাদেরই প্রার্থীর বিরুদ্ধে। এমনও অভিযোগ করেছেন যে তিনি ক্রিমিনাল, তিনি চালচোর, তাই বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি এটাও তারা উদ্ধৃত করেছেন যে অন্য দল থেকে যারা বিজেপিতে আসছে তাদেরকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু যারা 30 বছর 40 বছর থেকে বিজেপি কর্মী আছেন তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তেমনই তারা অভিযোগ জানালেন। ধন্যবাদ।